ইসরায়েলের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা। বুধবার দেশটির পার্লামেন্টে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্তির একটি গুরুত্বপূর্ণ বিলের উপর ভোট অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে। বিলটি পাশ হলে নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচনের পথে যাবে ইসরায়েল। আর সাম্প্রতিক জরিপ বলছে সেই নির্বাচনে বড় ধাক্কা খেতে পারেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি। ২০২২ সালের নির্বাচনের পর গঠিত লিকুদ নেতৃত্বাধীন জোট সরকারকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার হিসেবে দেখা হয়। তবে গাজা যুদ্ধ, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক অস্থিরতায় এখন চাপে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত কট্টরপন্থী ইহুদি দলগুলোর দাবির মুখেই নেসেট ভেঙে দেওয়ার বিলটি আনা হয়েছে। একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র থাকা এসব দল এখন আগাম নির্বাচনের দাবি তুলেছে। সাম্প্রতিক জরিপগুলো বলছে আগাম নির্বাচন হলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারেন নেতানিয়াহু। এমনকি নির্ধারিত সময়ে নির্বাচন হলেও তার দল লিকুদের জয়ের সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের মতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধস নামে। কারণ নির্বাচনের আগে তিনি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পাশাপাশি দুর্নীতির মামলাও বাড়িয়েছে তার রাজনৈতিক চাপ। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে দুর্নীতির বিচার চলছে।